একটু খেয়াল করে আমাকে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার। আমি কেন বলবো, আপনারা জানেন তো, বলেন না। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। 2 নম্বরও তো পাঠাইতে পারতেন, 5 নম্বরে তো আল্লাহ চাইলে পারতেন না। মুসার জায়গায়, ঈসার জায়গায় পাঠাইতে। আল্লাহ বানাইলা সবার আগে, পাঠাইলা সবার শেষে। ব্যাপার কি? রব্বে করিম বলে, বানাইছি আগে সবার আগে, সেটার পিছনেও হিকমত আছে। পাঠাইলাম সবার শেষে, এটার পিছনেও হিকমত আছে, এটার পিছনেও হিকমত আছে। ও নবীর পাগল পাগল উম্মতেরা, মনের কানটা হাজির করে দেন। আশিকে রাসূলুল্লাহ, মনের কানটা হাজির করে দেন। আল্লাহর প্রেমিক বান্দারা, মনের কানটা হাজির করে দেন। এবার আমার আল্লাহ পাক বলে, 1 লক্ষ বুঝার জন্য বলছি, 1,24,000 নবী রাসূল পাঠানোর জন্য আল্লাহ কিছু নাম লিস্টি করলেন। এখানে আদম আছে, মূসা আছে, ঈসা আছে, দাউদ আছে। সবাইকে আল্লাহ পাঠাবেন কোথায়? দুনিয়ায়। কোথায় পাঠাবেন? সবাই মিলে বলেন না, কোথায় পাঠাবেন? ওই লিস্টের মধ্যে আদম, মূসা, ঈসা আছে না নাই? ওই লিস্টের মধ্যে আমাদের নবীও। আল্লাহ পাক আদম যখন 1,24,000 লিস্টি বানাই ফেললেন, নবী রাসূল প্রস্তুত আছে। আল্লাহ পাক বলে, আদম তুমি যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাঠানোর যখন সময় হচ্ছে, আল্লাহ পাক বলে যে, আদম তুমি যাও, তুমি যাও, তুমি যাও। তোমার পরে শীষ আসবে, শীষের পরে দাউদ যাবে, এইভাবে লিস্টি আসবে। জিবরাইল বলে, আল্লাহ ওটাকে পাঠাবা না? ওই যে স্পেশাল একটা আছে, ইমামুল আম্বিয়া, ওটাকে পাঠাবা না? কই লিস্টিতে এখন অনেকজন বাকি আছে, তো এগুলো যাক না, এটা আরো কিছুদিন থাকুক না। মহাব্বতটা তো একটু দেখেন, এটা আরো কিছুদিন থাকুক না। যাও দাউদ তুমি যাও। ঈসা নবী বলে, আল্লাহ আমি ফরা যাই। যাও। সবার পাঠানো যখন শেষ, আর কেউ নাই লিস্টিতে, একজন শুধু বাকি আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, লিস্টিতে আর কোন নবী রাসূল বাকি? এবার শুধু একজন বাকি আছে। আল্লাহ পাক বলে, হাবিব এবার আপনি যান, এবার আপনি যান, এবার আপনি যান। আর একটু সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। এবার আপনি যান। এদিকে নবীকে পাঠানোর আগে আল্লাহ পাক আদমকে বলে, আদম কোথায় তুমি? আল্লাহ আমি তো আছি জান্নাতে তোমার মেহেরবানিতে। আল্লাহ পাক বলে যে, আদম জান্নাতে বসে থাকিও না, মক্কায় চলে যাও, মক্কায় চলে যাও।